রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সবই করছে সরকার। বিকেলে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। এর আগে বিচার ব্যবস্থা নিয়ে রামিসার বাবার অভিযোগ অমূলক নয় জানিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ধর্ষণের খবর যেন এখন আর সাধারণ মানুষকে চমকে দেয় না। প্রতিদিন সংবাদে যোগ হয় কখনো কিশোরী, কখনো তরুণী। এবার সেই তালিকায় যোগ হয়েছে শিশু রামিসা। একটা সমাজের জন্য এগুলো অত্যন্ত দুঃখজনক। মাগুরার আসিয়া, ঢাকার রামিসা, সবকিছুই মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করছে। বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী এমন মন্তব্য করে এসব ঘটনার বিচারে কঠোর বার্তা দেন। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব এক সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসার নির্মম ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী এখন পর্যন্ত এমন অপরাধের আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে দাবি জানিয়ে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার সরকার সবই করবে। তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালত। রামিসা হয়তো একটি নাম, কিন্তু এই নামের মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য নারীর ভয়, পরিবারের আতঙ্ক আর রাষ্ট্রের প্রতি মানুষের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর এখন শুধু তদন্তে নয়, দেশের বিচার ও নিরাপত্তা ব্যবস্থার কাছেও। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।